আমরা যে জুমায় পদার্পণ করেছি এই জুমা হলো মাহে রমজানের দ্বিতীয় জুমা এবং আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে যাকাতের ফজিলত এবং গুরুত্ব ও তার মহত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যারা যাকাত দেয়, তারা বেশি সওয়াবের আশায় এই মাসেই যাকাত দেয়। এজন্যই আমি এই সম্পর্কিত হাদিস এবং আয়াত তেলাওয়াত করেছি, যাতে করে আমরা এই যাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করতে পারি। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে যাকাত এর আবিধানিক অর্থ কি। যাকাতের আবিধানিক অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। যাকাত এটা হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া এবং পবিত্র করা। তো যাকাতের গুরুত্ব কেমন? ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যাকাত। হাদিসের মধ্যে এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة ألا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন যে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ আল্লাহর নবী বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদা। ইসলাম যে একটি ধর্ম রয়েছে এর 5টি ভিত্তি রয়েছে। 1 নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হলো কালেমার সাক্ষ্য দেওয়া, এটা ইসলামের 1 নম্বর ভিত্তি। 2 নম্বর ভিত্তি হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর ভিত্তি হলো ইতাইস যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ভিত্তি হলো ওয়াল হজ, যদি কেউ সম্পদ প্রাপ্ত হয় বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার যদি কার সামর্থ্য থাকে সে যেন হজ করে। ওয়াল হজ এটা হলো ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার 4র্থ নম্বর ভিত্তি হলো হজ করা। ও সাওমি রমাদান, 5ম নম্বর ভিত্তি হলো রমজানের রোজা রাখা। এই 5টি ভিত্তি হলো ইসলামে, 5টাকেই মানতে হবে। কেউ যদি এর একটা থেকে দূরে সরে যায় সে ইসলাম থেকে বের হয়ে গেল। তো 1 নম্বর যে বিষয় হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমার সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করা। তো আমাদের সমাজে যাকাত আসেনি, এটা রহিত হয়ে গেছে। শরিয়াত যাকাতকে সামনে রেখেছে, কিন্তু আমাদের সমাজের মানুষ যাকাতকে পিছিয়ে নিয়েছে। কারণ এটা তো দিতে হয়, যাকাত দিতে হয় না? কষ্ট করে উপার্জন করেছে, এখন সে যাকাত দিবে, এটা তো দিতে হয়। এজন্য সমাজের লোক এই যাকাত থেকে পিছিয়ে আছে, কিন্তু শরীয়ত তো যাকাতকে সামনে রেখেছে। আমরা মনে করি যাকাত যদি দেই তাহলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, যদি তোমরা যাকাত দাও, এই যাকাতের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, এই যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্র করা। তুমি যদি যাকাত দাও তাহলে তোমার সম্পদ কমবে না, বরং তোমার সম্পদ বেড়ে যাবে। তুমি যদি যাকাত দাও তাহলে তোমার সম্পদ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। তুমি যদি যাকাত দাও তাহলে তোমার যাকাত, তোমার টাকাগুলো পবিত্র হয়ে যাবে। তুমি যদি যাকাত দাও তাহলে তোমার সম্পদ হেফাজতকারীর মালিক স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ বলে
তুমি যাকাত দিবা, তাহলে তোমার ওই সম্পদ হেফাজতকারীর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব।